হাই স্টুডেন্ট, আচ্ছা দেখো আগের ভিডিওতে আমরা একমাত্র কিছু প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে। প্রবলেম সেট 1। আজকে আমরা বাকি প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি। ইউ প্রাথমিক বেগ সম্পন্ন কোনো একটা বস্তু কোণে যদি স্মল এ সমতরণে যদি যায়, তাহলে স্মল এ সমতরণে এনতম সেকেন্ডে যদি এস এন দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এ সমান কি প্রমাণ করব আমরা 2SN minus 2U divided by 2N minus 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, বুঝা গেছে। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা SN সমান কত জানি, U প্লাস হাফ A ইন্টু 2N মাইনাস 1 এনতম সেকেন্ডে। তাহলে সেক্ষেত্রে SN সমান আমরা কত লিখব, U প্লাস, আচ্ছা এটা যদি আমরা এই দিকে নিয়ে আসি, SN মাইনাস ইউ সমান কত, হাফ এ ইন্টু 2N মাইনাস 1 হয়েছে। তাহলে এখান থেকে 2টা যদি এই দিকে গুণ করি, তাহলে 2SN মাইনাস 2U সমান হচ্ছে এ ইন্টু 2N মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা এ সমান কত পাবো, 2SN মাইনাস 2U ডিভাইডেড বাই 2N মাইনাস 1। ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো 11টা হয়ে গেল, হ্যাঁ এটা 11 নম্বর অঙ্ক হয়ে গেল, হয়েছে। আচ্ছা এরপর 12 নম্বর অঙ্কটা দেখো, কোনো একটা বস্তু যদি ইউ বেগে উপর দিকে যদি আমরা ছুঁড়ি, তাহলে শেষতম সেকেন্ডে যে পথটা অতিক্রম করে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রথম সেকেন্ডে সে একই পথ অতিক্রম করবে। বোঝা যাচ্ছে? কোশ্চেনটা একটু ভালো করে দেখবে যে যাত্রাপথের শেষতম সেকেন্ডে যে পথ অতিক্রম করে, অবাধে পতনশীল বস্তু প্রথম সেকেন্ডে সেই পথটা অতিক্রম করে। তাহলে এখানে যদি ইউ বেগ দিয়ে যদি আমরা ছুড়ি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাহলে অন্তিম বেগ 0, তাহলে 0 সমান হচ্ছে কত, ইউ মাইনাস জিটি। তাহলে এখান থেকে টি সমান কত পাবো, ইউ বাই জি। তাহলে সময়টা কত লাগছে, ইউ বাই জি। তাহলে শেষতম সেকেন্ড মানে এস এন বা এস টি সমান আমরা কত লিখব, ইউ মাইনাস হাফ অফ জি ইন্টু 2t মাইনাস 1। তো তাহলে এটা হচ্ছে কত না, ইউ মাইনাস হাফ অফ জি ইন্টু 2 ইন্টু টি সমান হচ্ছে কত, ইউ বাই জি মাইনাস 1। তাহলে এখান থেকে ইউ মাইনাস হাফ অফ জি ইন্টু 2 ইউ বাই জি মাইনাস মাইনাসে প্লাস হাফ অফ জি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ইউ মাইনাস 2 ক্যান্সেল, জি ক্যান্সেল, ইউ মাইনাস ইউ প্লাস জি বাই 2। তাহলে ইউ ক্যান্সেল হয়ে গেল, সমান কত হচ্ছে, জি বাই 2। অর্থাৎ যাত্রাপথে শেষতম সেকেন্ড অতিক্রান্ত পথ হচ্ছে কত, জি বাই 2। এটা পাচ্ছি আমরা জি বাই 2। এরপর নেক্সট আমাদের কী দেখাতে হবে, যে অবাধে যদি পতনশীল হয়, তাহলে প্রথম সেকেন্ডে একই দূরত্ব অতিক্রম করবে। তাহলে সেক্ষেত্রে আমরা এস সমান কত জানি, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাইছে। এরপর অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রাথমিক বেগ ইউ সমান হচ্ছে কত, 0 প্লাস হাফ জি ইন্টু টি মানে 1 সেকেন্ড, তাহলে 1 স্কোয়ার সমান কত পাচ্ছি আমরা, জি বাই 2। দেখো এটাও জি বাই 2, এটাও জি বাই 2। ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো 4 নম্বর অঙ্কটা কী বলা আছে, দেখো একটি রকেট 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপর দিকে উঠছে, হয়েছে। টি সমান 1 মিনিট সমান হচ্ছে কত, 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড পর যদি তার জ্বালানি শেষ হয়ে যায়, সেটার কত দূরত্ব অতিক্রম করবে, হয়েছে। তাহলে এইখানে যদি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে যদি উপর দিকে উঠে, তাহলে অতিক্রান্ত পথটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত, ইউটা 0। তাহলে S1 যেটা সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে 0 প্লাস হাফ এ মানে হচ্ছে 10 প্লাস টি স্কোয়ার, তাহলে 60 স্কোয়ার সমান কত হচ্ছে 5 ইন্টু এটা 5, এটা 60 ইন্টু 60 মানে হচ্ছে 3600। তাহলে 0 0 5 6 30 0 15 3 18,000 মিটার হয়ে গেছে। এরপর যখন জ্বালানি শেষ হয়ে গেল, তাহলে একটা বেগ অর্জন করবে 60 সেকেন্ড পরে,
সে বেগটা ভি স্কয়ার কত লিখবো ইউ প্লাস এটি, তাহলে ইউ সমান হচ্ছে 0, এ সমান হচ্ছে কত 10 ইন্টু 60 সমান হচ্ছে কত 600 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ওর প্রাথমিক বেগ, এখানে প্রাথমিক বেগটা হচ্ছে কত 600 মিটার পার সেকেন্ড, আর অন্তিম বেগ ভি সমান আমরা কত পাবো 0। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব না ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as বা 2gs, এটা 2 লিখছে এটা। তাহলে 0 সমান হচ্ছে কত ইউ স্কোয়ার মাইনাস 2gs2, তাহলে s2 সমান কত পাবো ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ইউ সমান হচ্ছে কত 600, তাহলে 600 ইন্টু 600 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 এত মিটার। এরপর s1 প্লাস s2 যদি আমরা করি তাহলে মোট অতিক্রান্ত উচ্চতাটা পাওয়া যাবে, বোঝা গেছে। আচ্ছা এরপর দেখো 14 নম্বর অঙ্কটা দেখো, একটি বেলুন একটা উপর দিকে উঠছে, হয়েছে। তাহলে ভূমি থেকে উচ্চতা যখন 50.4 মিটার, তখন একটা এখান থেকে একটা বস্তু একটা নিচে ফেলা হচ্ছে। আচ্ছা নিচে যখন ফেলা হচ্ছে তখন কী হচ্ছে, এটি 6 সেকেন্ড পর ভূমি স্পর্শ করছে, 6 সেকেন্ড পর ভূমি স্পর্শ করছে, তখন বেলুনটার প্রাথমিক ঊর্ধ্বমুখী বেগ কত ছিল, বোঝা গেছে। তাহলে যখন 50.4 মিটার উচ্চতায় আছে তখন যদি কোনো একটা বস্তুকে যদি ফেলা হয় তাহলে 6 সেকেন্ড পর সেটা ভূমি স্পর্শ করছে, তাহলে প্রাথমিক বেগ কত ছিল। তাহলে আমরা এস সমান কত জানি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, নিচের দিকে নামছে, কিন্তু যেহেতু বেলুনটা উপর দিকে উঠছে তাহলে বেলুনটার একটা ঊর্ধ্বমুখী বেগ আছে, তাহলে বেলুনের মধ্যে যে বস্তুটা আছে তারও বেগটা হচ্ছে ঊর্ধ্বমুখী। তাহলে এখান থেকে এস সমান কত লিখব মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 50.4 সমান মাইনাস ইউ ইন্টু 6 প্লাস হাফ জি মানে হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 36, হয়েছে। তাহলে এটা হচ্ছে 18, হয়েছে। তাহলে এটা থেকে আমরা 50.4 সমান মাইনাস 6u প্লাস 9.8 ইন্টু 18, হয়েছে। তাহলে এটা থেকে আমরা কত পাচ্ছি, আচ্ছা এখান থেকে 6u সমান হচ্ছে কত 9.8 ইন্টু 18 মাইনাস 50.4, তাহলে এখান থেকে ইউ সমান হচ্ছে কত 9.8 ইন্টু 18 মাইনাস 50.4 ডিভাইডেড বাই 6, বোঝা গেছে। এটা হিসাব করলে পাওয়া যাবে। আচ্ছা এরপর দেখো 15 নম্বর অঙ্কটা দেখো, একটা হেলিকপ্টার উপর দিকে যাচ্ছে, তার বেগ হচ্ছে কত ইউ সমান 2 মিটার পার সেকেন্ড, হয়েছে। তাহলে একটি খাবারের প্যাকেট যদি হেলিকপ্টার থেকে ফেলা হয় তাহলে 2 সেকেন্ড পর তার বেগ কত, তাহলে 2 সেকেন্ড পর যেটা বেগ পাবো ভি স্কয়ার কত জানি ইউ মাইনাস জিটি, হয়েছে। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, এটা যে ইউ মানে হচ্ছে 2 মাইনাস জি 9.8 ইন্টু টি মানে হচ্ছে 2, তাহলে 2 মাইনাস 19.6 মানে হচ্ছে কত 17.6 এত মিটার পার সেকেন্ড। মাইনাসটা হচ্ছে কি বলতো, যে বেলুনটা যেহেতু উপর দিকে উঠছে আর খাবারের প্যাকেটটা নিচের দিকে নামছে সেই জন্য মাইনাসটা আসছে, এটা বোঝা গেছে। আচ্ছা এরপর কি বলা আছে যে আচ্ছা প্যাকেটটি কত দূরত্ব থাকবে, তাহলে এর সমান আমরা কত লিখব ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, হয়েছে। তাহলে এটা হচ্ছে কত আমাদের বেগটা হচ্ছে কত মাইনাস 2 ইন্টু 2 প্লাস হাফ জি 9.8 ইন্টু 4, তাহলে 2 হয়ে গেল এটা, তাহলে মাইনাস 4 প্লাস 19.6 তাহলে 15.6 মিটার, ক্লিয়ার, এত দূরত্ব থাকছে। আচ্ছা তারপর 16 নম্বর অঙ্কটা দেখো, 16 নম্বরটা কী দেওয়া আছে যে একটা মিনার উচ্চতা হচ্ছে 50 মিটার, হয়েছে। একটা বস্তুকে এখান থেকে অবাধে ফেলা হচ্ছে আর একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বমুখী ছোড়া হচ্ছে, কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে।
তাহলে যদি আমরা 20 মিটার পার সেকেন্ড বেগে যদি উপর দিকে ছুড়ি এবং বস্তুটাকে যদি অবাধে নিচের দিকে নামে, আমরা মনে করছি এক্স দূরত্ব তাদের সাক্ষাৎ হচ্ছে। তাহলে এক্স দূরত্ব আসতে কত সময় লাগবে? আমরা জানি এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, হয়েছে। সময়কালটা যদি টি হয় তাহলে এক্স সমান হচ্ছে কত? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। বস্তুটাকে যখন সেটাকে অবাধে ফেলা হবে তাহলে প্রাথমিক বেগ ইউ সমান 0, তাহলে এখান থেকে এক্স সমান হচ্ছে কত? হাফ জি টি স্কোয়ার, হয়েছে। আচ্ছা, এটা যদি এক্স দূরত্ব নামে তাহলে এটা কত দূরত্ব যাবে? 50 মাইনাস এক্স। তাহলে সেক্ষেত্রে অতিক্রান্ত উচ্চতা আমরা কত লিখব? 50 মাইনাস এক্স ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, হয়েছে। তাহলে এখান থেকে 50 মাইনাস এক্স ইকুয়াল টু ইউটি, তাহলে 20টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। হাফ জিটি স্কোয়ার মানে কত পাইছি আমরা? এক্স, তাহলে মাইনাস অফ এক্স, তাহলে কত হয়ে গেল এটা? আচ্ছা, মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে 50 সমান হচ্ছে কত? 20টি, তাহলে টি সমান হচ্ছে কত? 50/20 সমান হচ্ছে কত? 2.5, 5/2 হয়ে গেছে। 19 অঙ্কটা কী দেওয়া আছে? এখানে এক্স অক্ষ বরাবর এক্স সমান দেওয়া আছে 70 প্লাস 40 স্কোয়ার, হয়েছে, এবং ওয়াই সমান দেওয়া আছে 5t। তাহলে এক্স অক্ষ বরাবর প্রথম আমরা ত্বরণটা নির্ণয় করি। তাহলে বেগ ভি সমান হচ্ছে কত? dx/dt সমান কত পাবো না? ddt অফ 70 প্লাস 40 স্কোয়ার, 7 প্লাস 80 হয়ে গেল ভি সমান, তাহলে ত্বরণ এ সমান হচ্ছে কত? dv/dt, তাহলে এখান থেকে ddt অফ 7 প্লাস 80 সমান আমরা কত পাচ্ছি না? 8 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, ওয়াই এটা এক্স অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা নির্ণয় করি ভি ওয়াই, এটা যদি আমরা কত লিখব? dy/dt, তাহলে ddt অফ কত পাচ্ছি আমরা? 5t সমান কত হচ্ছে? 5। এরপর ত্বরণ এ সমান কত পাবো না? dvy/dt, তাহলে ddt অফ 5 এটা সমান হচ্ছে কত? 0। তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা হচ্ছে কত? 0। বোঝা গেছে? ঠিক। তাহলে এগুলো ভালো করে একবার দেখে রাখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে।